তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদেরকে আমি দুঃখের সাথে একটা জিনিস বলতে চাইছি। এই চ্যানেলটি যে এসবিডিও স্টুডিও যে চ্যানেলটি, এই চ্যানেলটি হয়তো বা আমি আর তোমাদের সাথে কথা বলতে পারতাম না। এই চ্যানেলটি তোমরাও খুঁজে পেতে না ইউটিউবে। অ্যাকচুয়ালি হয়েছে কি, সেটাও আমি এই ভিডিওতে বলবো। তোমাদের মনে হয়তো বা প্রশ্ন আসছে যে কেন দেখতে পাবো না চ্যানেলটিকে। এটার কারণ হচ্ছে যে এই চ্যানেল এটা সমস্যা হয়েছিল যে আমাকে একটা মেসেজ দিয়েছে যে অ্যাকাউন্ট অ্যাকশন রিয়াক্টেড। এই মেসেজ আসার পরে ওই অ্যাকাউন্টে আমি ঢুকতেও পারছিলাম না। ওই অ্যাকাউন্টে একটা ডেঞ্জার চিহ্ন দেওয়া ছিল। যাই হোক, এই চ্যানেলটি ইউটিউবে আমরা খুঁজেও পাবো না, মানে পাচ্ছিলাম না কী জন্য হয়েছিল। পরে আমরা একটু টেনশনে পড়ে যাই। আমরা কি করলাম, আমরা ভাবতেছিলাম যে এটা কীভাবে হলো, এটা কীভাবে ঠিক করা যায়। আমরা এটাই ভাবতেছিলাম, এই যে এইগুলো, এই চ্যানেলটিকে আমরা কীভাবে ফেরত পাবো, কীভাবে তোমাদের সাথে আবারও ফেরবো, এসব কথাবার্তা মনে করতেছে। তো আমি কি করলাম, মানে দেখাচ্ছিল যে দেয়ার ওয়াজ এ প্রবলেম ইন সাইনিং অ্যাকাউন্ট। তো আমি ওইখানে সাইন ইন করার জন্য ওখানে ঢুকলাম। প্রথমে ঢুকার পরে ওখানে একটা পেজের মতো ওপেন হয়ে গিয়েছিল। তো এই পেজে কি বলবো, পেজে যখন আমরা ঢুকি তখন এমন একটা কীরকম একটা ইন্টারফেস এসেছিল। তো আমি ভাবলাম যে এরকম না করে ইউটিউব থেকে একটু দেখি, একটু ধারণা নিই। আমরা কী করলাম, আমরা ইউটিউবে যে সার্চ করলাম যে অ্যাকাউন্ট অ্যাকশন রিয়াক্টেড এর মেসেজ আছে, কী করা উচিত। তো এটা সার্চ করা হলে একটা শর্টস ভিডিওতে দেখলাম সে কী করলো, সে মানে একটা অ্যাকাউন্ট কী করলো জন্য, তো আমরা ওভাবে করার পরে আবার কী হলো, ওই অ্যাকাউন্টটা আমাদের ফোন থেকে ডিলেট হয়ে গেল, রিমুভ হয়ে গিয়েছিল আমাদের ফোন থেকে। মানে ওই ডিভাইসে আর প্রযোজ্য ছিল না এই মানে এই অ্যাকাউন্টটা। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, আমরা অনেক চেষ্টা করেছি। ওই সাইনিংয়ের অপশানে পরে আমরা আবার ঢুকলাম, আবার ঢুকে যখন আমরা করতে গেলাম, লিখতে গেলাম, ওই জিমেল আইডিটা যখন আমরা লিখতে গেলাম, ওই জিমেল আইডিটা আসতেছিল না। তারপরে পাসওয়ার্ড দিয়ে ঢুকলে কী যেন আসতেছিল, বিভিন্ন ধরনের ছবি ক্লিক করে রাখতেছিল। তো ওগুলো করার পরেও আবার প্রথমে নিয়ে আসতো। যত করি প্রসেসটা কমপ্লিট করি তত আবার প্রথমে নিয়ে আসতো। এরপরে মানে আমরা আর এটা আর আসতেছে না। পরে আমরা ভাবলাম যে দেখি মোবাইলে তো হইতেছে, কম্পিউটারটা এনে দেখি যে কম্পিউটারে কোনো কাজ হয়নি। পরবর্তীতে আমি কম্পিউটার নিয়ে আসি, আর কম্পিউটারে আনার পরে আমরা কম্পিউটারটি অন করে যখন জিমেল আইডিটা সার্চ করি তখনও কম্পিউটারে ঠিকমতো আসছে না। পরে কম্পিউটারই করার পরে কম্পিউটারে শেষমেশ আমরা জিমেল অ্যাকাউন্টটা আনার জন্য দেখাচ্ছিল যে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড স্ক্যান করা লাগবে বয়স চেক করার জন্য। তো ওই ন্যাশনাল আইডি কার্ডের ছবি আমাদের কাছে ছিল কম্পিউটারে। তো কম্পিউটারে ওই ছবিটা স্ক্যান করে আমাদের ন্যাশনাল আইডি কার্ড স্ক্যান করে এই চ্যানেলটি আমরা আবারও ফিরে পেয়ে যাই। মানে ফোনে আবার প্রযোজ্য হয়ে গিয়েছিল। তার জন্য এখন এই যে এই চ্যানেল, এই ভিডিও, এই সমস্ত শর্টস, এগুলো আমার চ্যানেল, আমার জিনিস আমি আবারও ফেরত পাই। হ্যাঁ, আর কত কষ্ট করে এত সাবস্ক্রাইবার পাইছি। যাই হোক, এখানে একটা সাবস্ক্রাইবার কমে গিয়েছে 45 থেকে, কেন আমি জানি না। যাই হোক, এখানে মানে অ্যাকাউন্টটা হ্যাক তো বা আমি বলি না, মানে অন্য কোনো সমস্যা হয়েছিল সাইনিংয়ে। যাই হোক, তো কম্পিউটার থেকে আমরা ওই কাজটি করলে মোবাইলেও এটি প্রযোজ্য হয়ে যায়। পরে আমরা আরও একটু কাজ করার পরে অ্যাকাউন্টটা ফিরে পাই। এরপরে আমরা যদি এটা এখন বর্তমানে সার্চ দিই এই চ্যানেলটি ইউটিউবে, আমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে পেয়ে যাব। হ্যাঁ, আর তোমাদের প্রিয় চ্যানেল এসবিডিও স্টুডিও তোমরা আবারও ফিরে পাচ্ছ। তো যদি এটি না হতো হয়তো আমি তোমাদের সাথে কথা বলতে পারতাম না, কিন্তু বর্তমানে আমি এখন তোমাদের সাথে অবশ্যই আসি, আর বিভিন্ন ভিডিও এখন আমি আপলোড দেবো। সমস্যা নেই, তোমরা ভেবো না যে আমি থেমে থাকবো। আমি ভিডিও আপলোড দেবো, রেগুলার না হোক, ভিডিও আপলোড দেবো। তো যাই হোক, তো এইভাবে আমরা ভিডিও আপলোড দেবো, তোমরা আমাকে সাপোর্ট করো যাতে এরকম হ্যাক আমার, হ্যাক তো নাই, প্রবলেম আমাদের না হয়। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।